মানুষের জীবনে প্রতিটা ভুল এক একটা শিক্ষা দেয়, আর এক একটা শিক্ষায় মানুষের পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যায়। আর যারা জীবনে ভুল থেকে শেখে তারা জীবনে অনেক দূর এগিয়ে যায়। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। কিছুদিন আগেও দেখেন, এই 2 দিন আগেও এই মাঠে অনেক প্রচুর পরিমাণে বৃষ্টির পানিতে ডুবে গেছিল। এই কদিন একটু বৃষ্টি কম হচ্ছে বলে এখন শুকিয়ে গেছে পানি। আর এখানে দেখেন আমার লিলির অবস্থা। সে আমার বোরকার মাঝখানে বসে বসে সে গা চুলকাচ্ছে। আর এইখানে হচ্ছে দুপুর হয়ে গেছে। আসলে ক্যামেরা অন করে আসলে সব কাজ করাই তো আসলে সম্ভব হয় না। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেক দেরি হয়, এই জন্য অফ ক্যামেরা অনেক কাজ করে নিলাম। এখন 11:30 বেজে গেছে। এখন চুলাটা একটু হালকা পাতলা লেপে এখন রান্না বসিয়ে দেবো। 11:30টার দিকে চুলার রান্না করতে আসলে আমার 1টার ভিতরে রান্না বান্না হয়ে যায়। তো এখন চুলাটা মাটি নিয়ে আসতে হবে, মাটি দিয়ে ভালো করে লেপে দেবো। এখন হালকা পাতলা করে একটু লেপে দিয়ে তাই এখন এই যে চুলাটা ধরিয়ে দিচ্ছি। এখন বর্ষার দিনে আসলে চুলা ধরাইতে গেলেও একটু সমস্যা, আর কাঠও একটু ভিজা ভিজা। এদিন কাঠ নিয়ে আসতে যে আসলে একদম শুকনা কাঠ পাই নাই, এই জন্য আসলে ঝামেলাটা হয়ে গেছে। এখন আর কি করার, এই জন্যই রান্নাবান্নার শেষে একদম গরম চুলার উপরেই কাঠ দিয়ে রাখি, তাতে আর কি যতটুকু ভিজা থাকে পানি টেনে যায়। এখন এই যে চুলাটা ধরিয়ে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হইতে থাক, আর এদিকে আমি সবজি কেটে নেব। আমরা মানুষ ভুল করব, এটাই স্বাভাবিক, কিন্তু ভুলের থেকে শিক্ষা নিতে পারলেই সেটাই মনে করেন জীবনে উন্নতি করা যায়। মানুষের জীবনে আবেগ মানুষকে দুর্বল করে দেয়, আর একজন মানুষের বিবেক তাকে সজাগ করে ওঠায়। তাই জীবনে উন্নতি করতে হলে আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হয়। এখানে দেখেন আমি রান্না বান্না করে নিচ্ছি। এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, আর ওইদিকে হচ্ছে পটল ভাজি করব। পটলটা ভাজি করা হয়ে গেছে, এখন হচ্ছে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছটা রান্না করে নিচ্ছি। এখানে অল্প করে আগে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিব হচ্ছে কষানোর জন্য অল্প করে, তারপর লাস্টে হচ্ছে ঝোলের পানি দিব। দিয়ে এখানে হচ্ছে একটা ডিম আবার ভেজে আর কি 2 টুকরা করে ডিমটাও দিয়ে দিব। এখন এইখানে কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই কচুরমুখীটা কিন্তু অনেক ভালো ছিল, বড় বড় কচুরমুখী। আমি চিন্তা করতেছিলাম গলবে কিনা, তা একদম অল্প পানিতেই গলে গেছে। আর কচুরমুখী কিন্তু অল্প পানিতে গলে গেলেই কিন্তু সেটা বেশি মজা লাগে খেতে। আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে বসেই অনেক টাকা ইনকাম করতে পারেন অনলাইনে বিজনেস করে। আর তাছাড়া অনেকেই এখন ইউটিউবেতে ব্লগ ভিডিও করে কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে। আপনিও ঘরে বসে এই ধরনের ব্লগ ভিডিও করেও কিন্তু ইনকাম করতে পারেন। তারপর অনলাইনে অনেক ধরনের ব্যবসা আছে, বাড়িতে বসেই কিন্তু সেই ব্যবসাগুলো করে আমরা মেয়েরা ঘরে বসে না থেকে কিন্তু নিজেদের ইনকামের টাকা দিয়ে নিজেরাও চলতে পারি এবং সংসারও চালাইতে পারি। এখানে দেখেন বিড়ালের মাছটাও ভেজে নিলাম, নিয়ে আমার রান্না বান্না শেষ। আর এখানে কবুতরগুলোরও খেতে দিলাম বিকালবেলা, ওদের সকাল বিকাল 2 বার আর কি খেতে দিই। যাক, ভিডিওটি শেষের দিকে এই পর্যন্ত। জানি না কারা কারা ভিডিওতে আছেন। যে ভিডিওর কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনের দিনে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।